হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খুব টেস্টি একটি সস বা চাটনির রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গিয়েছি। কালার দেখে বুঝতেই পাচ্ছেন এটা ধনিয়া পাতার চাটনি বা সস। এটা খেতে খুব মজার হয়। কিভাবে বানাবেন আগে চলুন সেটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে বাজার থেকে কিনে আনা ধনিয়া পাতাগুলো খুব ভালো করে বেছে পানি দিয়ে ভালো করে ধুয়ে আমি একটা জালিতে রেখে দিয়েছি পানি ঝরানোর জন্য। এই ধনিয়া পাতাগুলো দিয়ে আজকে যে চাটনি বা সসটা বানাচ্ছি এটা কিন্তু আপনারা পরোটা বা সিঙ্গারা, পুরি, মোগলাই এগুলোর সাথেও খেতে পারেন বা চিতই পিঠা দিয়েও খেতে পারেন। আজকে আমাদের বাসায় চিতই পিঠা হয়েছে, তো সেজন্যই সসটা বানাচ্ছি, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এখানে আরেকটা বাটিতে আমি এক স্লাইস লেবু কেটে নিয়েছি। এখানে আমি গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি, যে কোনো লেবু নিলেই হবে। আর এখানে কয়েকটা রসুনের কোয়া খোসা ছাড়িয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কয়েকটি কাঁচামরিচ। এখানে আমি আরও নিয়ে নিয়েছি রাঁধুনি সরিষার তেল, এমনি নর্মাল যেই খাবার লবণ সেটি, সাথে আবার টেস্টি বিট লবণও নিয়ে নিয়েছি। বিট লবণটা দিলে টেস্টটা একটু ভালো আসে। আর নিয়ে নিয়েছি অরিগানো। বাকি যা যা লাগবে আমি ভিডিওর মাঝখানে বলে দিব। তো প্রথমেই ব্লেন্ডারে ধনিয়া পাতাগুলো নিয়ে নিলাম। এরপর এর মধ্যে 8 থেকে 9টা কাঁচামরিচ দিয়ে নিয়েছি। তারপর যে রসুনের কোয়াগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে নিলাম। এখন এক স্লাইস যে লেবুটা রেখে দিয়েছিলাম সেটা চেপে এর মধ্যে দিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সরিষার তেল, পরিমাণ মতো বিট লবণ, এরপর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী সাধারণ খাবার লবণ। এগুলো সবই আপনারা যতটুকু বানাচ্ছেন সেই পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। এরপর দিয়ে নিলাম অরিগানো, আর দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এবার এর মধ্যে একটু পানি অ্যাড করে নিব। এখন ব্লেন্ডারের ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ ব্লেন্ড করে নিব। কিছুক্ষণ ব্লেন্ড করার পরে আমি আগে থেকে একটি কাপে তেঁতুলের পাল্প গুলিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলের পাল্পটুকু এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব। এখন আবারও সব কিছু একসাথে একটু ব্লেন্ড করে নিব। তো সব কিছু মিক্সড করে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে। দেখুন কালারটা কি সুন্দর এসেছে সসের। এই সস বা চাটনিটা খেলে একদমই রিফ্রেশ লাগে আর খেতেও দারুণ লাগে। আমি তো আপনাদেরকে বললামই যে কোনো কিছুর সাথে আপনারা সসটা খেতে পারেন। একবার বাসায় বানিয়ে টেস্ট করেই দেখুন, আপনারা এই সসটার জাস্ট ফ্যান হয়ে যাবেন। তো এখানে আমি একটা কাচের কাপে নিয়ে নিয়েছি, এটা আমি সংরক্ষণ করে রেখে দেবো ফ্রিজে। আর বাকি সস বাটিতে যেটা সার্ভ করে নিয়েছি সেটুকু দিয়ে আমরা আজকে পিঠা বানিয়েছি, পিঠা বানিয়ে খাচ্ছি আর কি। খুব দারুণ হয় এই সসটা, আপনারা বাসায় ট্রাই করুন। এই যে আমি কাপে ভরে নিয়েছি, এটা এভাবেই ফ্রিজে সংরক্ষণ করব। একবারে আমি একটু বেশি করেই বানিয়ে রাখি, কারণ এটা আমাদের বাসায় প্রতিনিয়তই খাওয়া চলে। বাসায় আপনারা এটা ট্রাই করলে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল খেতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।